নবীজি দুনিয়াতে আসবে। হযরত আলিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি সুদূর তায়েব থেকে নবী আনার জন্য আমি মক্কায় গেলাম। আমি জানতাম না সে আখিরি নবী হবে, আমি বুঝতাম না আমি নবী আনতে যাচ্ছি। কিন্তু আমার গাধাটা ছিল দুর্বল, আমার উটের কোনো দুধ ছিল না, আমার ঘরে কোনো খাবার ছিল না, আমার শরীরটাও শুকায় গিয়েছে, আমার বাচ্চাটা না খেয়ে রাত্রিবেলা কান্দে। ওই অবস্থায় স্বামী আর স্ত্রী দুইজন ধীরে ধীরে যাইতে লাগলাম। আমার গাধাটা দুর্বল ছিল, ঝিমে ঝিমে গাধা যাচ্ছে, খাবার নাই, তায়েফের জমিন শুকায় গেল, বৃষ্টি নাই, দুর্ভিক্ষ লেগে গেছে। হযরত হালিমা বলেন, দুনিয়ার মানুষ, আমি সবার পিছনে চললাম, সবার পিছনে পড়ে গেলাম। মক্কায় যেয়ে দেখি সব বাচ্চা কাচ্চা নিয়ে ধনীরা চলে গেল, কোন ধনী ব্যক্তির ঘরে কোনো বাচ্চা নাই, মক্কা খালি হয়ে গেছে। জিজ্ঞেস করলাম কি কোনো বাচ্চা নাই? একজন বলল, হা, একটা বাচ্চা মাত্র ঘরের মধ্যে আছে, সে এতিম। এতিম বলে তারে কেউ নেয় নাই। তার বাবার নাম আব্দুল্লাহ, মা আমেনা, দাদা আব্দুল মুত্তালিব। বাবা দুনিয়ায় বেঁচে নাই বিদায় কোনো মানুষ তাকে নেয় নাই। হালিমা, তুমি সেই নবী, তুমি সেই বাচ্চাটাকে নিতে পারবা, তবে হালিমারে বিনিময়ে কোনো সম্পদ পাইবা না, বিনিময় কিছু পাবা না, বিনিময় কিছু পাবা না। আহা, নবীকে যারা ভালোবাসে দুনিয়ার বিনিময়ের আশা করা যাবে না, আল্লাহর ভালোবাসার আশা করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? হালিমাতুস সাদিয়া দেখে বলে, স্বামীরে, ছেলের বাবা নাই, গরিব, সন্তানটাকে নিলে পয়সা পাবো না। আপনি তো জানেন আমাদের ঘরে অভাব, দুর্ভিক্ষ, কি করতে পারি? তখন হালিমাতুস সাদিয়ার স্বামী ডেকে বলে, হালিমারে, একবারে কি শূন্য ফিরে যাব? চলো একটা বার ওই শিশু সন্তানের চেহারাটা দেখে আসি, নেই বা না নেই পরে দেখা যাবে। হালিমাতুস সাদিয়া বলে, দুনিয়ার মানুষ শোনো। আমি হালিমা ধীরে 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 আমি গেলাম, হযরত আমিনার ঘরে গেলাম। যাওয়ার পরে দেখি দোলনার ভিতরে একটা পূর্ণিমার চাঁদ ঘুমায়া রইছে। শরীরের ভিতরে সবুজ জান্নাতের কাপড়, শরীর মুবারকে সবুজ জান্নাতের কাপড়, পিঠ মুবারকে সাদা জান্নাতের রেশমি কাপড় দিয়ে নবীজিকে পেঁচিয়ে রাখা হয়েছে। এত দামি সুঘ্রাণ আসতেছিল আমার নাকে। আহা, আমি সুন্দর চেহারা দেখে আমি হালিমা পাগল হয়ে গেলাম। স্বামীকে ডাক দে বলি, স্বামী